ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাখন চোর, রাধার কানাই আর ভক্তের ভগবান। অদ্ভুত অপার তার লীলা মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণের হাজারো লীলার মধ্যে দোল বা হোলি উৎসব রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব নিয়ে 4টি মত প্রচলিত। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ কোশি ও অরিষ্ঠাসুর নামে অসুরকে বধ করেছিল, আর এই অন্যায়কারী অত্যাচারকারী অসুরকে বধ করার পর সকলে আনন্দে রং খেলে। অন্যদিকে ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করে, কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুন তাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। আর ক্ষমতার অপব্যবহারের কারণে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে শেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথার উৎপত্তি। অপরদিকে এই দোল পূর্ণিমার দিন আবির্ভাব হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর। ধর্মগ্রন্থ অনুযায়ী এটি একটি বিশেষ দিন, তাই এই দিনটির মাহাত্ম্য অনেক। এটি একটি পবিত্র দিন। এই দিন অশুভ শক্তির নাশ ঘটে। এছাড়াও শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল শ্যামবর্ণ, অপরদিকে রাধার গায়ের রং ছিল তপ্ত কাঞ্চন বর্ণের। অত্যাধিক সুন্দর ছিলেন রাধিকা। একদিন শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে বলল, মা, আমি শ্যামবর্ণ, রাধা এত সুন্দর কেন? তার মা যশোদা হাসির ছলে বলল, গোপাল, রাধাকে আবির লাগিয়ে দাও, তাহলে তুমি আর রাধা সমান হয়ে যাবে। মা যশোদা মজা করেছিল, কিন্তু গোপাল তার সখাদের নিয়ে রাধাকে আবির মাখাতে গেল এবং রাধা ও তার গোপিনীদের নিয়ে আবির খেলেছিল। আর সেই দিন ছিল পূর্ণিমা, যা আজ আমরা দোল পূর্ণিমা হিসেবে পালন করি।